আজকের এই ভিডিওটা কোনো কোর্সের মার্কেটিং না। আমাদের সেকেন্ড পেপার কোর্সে যে তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা আছে এটা আমরা সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে দিয়ে দিতেছি। তোমাকে ডেডিকেট করে এই প্লে লিস্টটি আসলে ক্রিয়েট করা হচ্ছে। কোর্স আমরা শুরু করি না, 500+ স্টুডেন্ট আমরা সেখানে কোর্স করতে হবে এটা আমি বলবো না। এখন ফিজিক্স থার্ড পেপারও যুক্ত হয়ে গেছে। আপনার তাপগতিবিদ্যার ওয়ান শট টাইপের একটা ক্লাস দেখছিলাম। এই যে তোমার ছোট্ট ছেলে নিয়াজ সারা জীবনে 10-15 লাখ স্টুডেন্ট পড়াইছি। বাঘা বাঘা টিচাররা ম্যাগনেটিজম ভয় পায়, একবার লেখা 10 বার পড়াচ্ছে। এইচএসসি 27 পেজের স্টুডেন্টরা কি অবস্থা তোমাদের? বর্তমানে বেশিরভাগ স্টুডেন্টেরই হাফ ইয়ারলি এক্সাম চলতেছে বা অনেকের হাফ ইয়ারলি এক্সাম শেষ। মোটামুটি শেষই বলতে গেলে। তোমাদের বেশিরভাগ কলেজেই সেকেন্ড পেপার শুরু করে দিছে। এটা নাকি তোমরা প্যারা খাইতেছ, হওয়ারই কথা। বাট আমাদের কোর্সে কিন্তু আমরা সেকেন্ড পেপার শুরু করে দিছি। বাট এখানে একটা ব্যাপার আছে যে আমাদের সেকেন্ড পেপার কোর্সে যে তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা আছে এটা আমরা সম্পূর্ণ ফ্রিতে তোমাদেরকে দিয়ে দিতেছি, যাতে অ্যাটলিস্ট বুঝতে পারো যে আমরা আসলে কীভাবে পড়াইতেছি, তাই না? তো আজকের এই ভিডিওটা কোনো কোর্সের মার্কেটিং না, কোনো কোর্সের মার্কেটিং না। তোমরা জাস্ট বলতেছি, দেখো তোমার অনেক ফ্রেন্ড এই তাপগতিবিদ্যা বা সেকেন্ড পেপার একটা চ্যাপ্টার শেষ করে ফেলছে। তাপগতিবিদ্যা অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেকেন্ড পেপার তো তা এমনকি কেমিস্ট্রির জন্য ইম্পর্টেন্ট, তাই না? তো তুমি এই যে তাপগতিবিদ্যা আছে এটার ফুল প্লেলিস্ট আমি তোমাদের দিয়ে দিতেছি ফ্রিতে, একদম একাডেমিক টু অ্যাডমিশন। এটা হচ্ছে প্রিমিয়াম কোর্সের ক্লাস। ফ্রি ক্লাস বলতে যে আমরা একটু কম এফোর্ট দিয়ে ক্লাস নিচ্ছি এরকম না, একদম কোর্সের ক্লাস, ওইটা তোমার ফ্রি করে দিতেছি। তুমি ওই ক্লাসটা করলে তোমার এই চ্যাপ্টার একাডেমিক টু অ্যাডমিশন 100% কভার হয়ে যাবে। সো যেহেতু এটা একটা ফ্রি প্লেলিস্ট অফার করতেছি, ক্লাসটা করে দেখো এই চ্যাপ্টারটা তোমার শেষ হয় কিনা, তাই না ভাইয়া? আপনি যেহেতু পড়াইছেন চ্যাপ্টারটা, আপনি বলেন যে আপনারই প্লেলিস্ট, তাপগতিবিদ্যা আরও অনেক প্লেলিস্ট আছে, ওর আপনারই প্লেলিস্ট এটা কেন করা উচিত? আচ্ছা, ডেফিনেটলি এটা রেদন যে পয়েন্টটা প্রথমে বলছে ওটা আমি আগে একটু মেনশন করে নিই। আমাদের এইটা প্রিমিয়াম ক্লাসের পেইড কোর্সেরই একটা প্লেলিস্ট, যেখানে অলরেডি মনে করো কোর্স আমরা শুরু করি না, 500+ স্টুডেন্ট আমরা সেখানে হচ্ছে ক্লাসটা করতেছে এবং আমরা চাচ্ছি ওপেন ফর অল, সবাই এটা আসলে দেখুক। কারণ আমি আসলে অনেকদিন হয়েছে ক্লাস আসলে পাবলিকালি নিচ্ছিলাম না, দ্যাটস ট্রু। এবং তোমাদের দেখার জায়গাটা আছে, সেই জায়গাটাতে আমরা আসলে এই ক্লাসটা নিচ্ছি। এখন আসো এইটা কেন তোমাদের জন্য ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে এরকম, দেখো যে তোমাকে ডেডিকেট করে এই প্লে লিস্টটি আসলে ক্রিয়েট করা হচ্ছে। ব্যাপারটা এমন, তুমি যখনই সেকেন্ড ইয়ারে উঠে যাবা তখন কিন্তু তোমার সক্ষমতা বাড়বে। একটা বাচ্চা যখন হাঁটা শিখে প্রথমে কিন্তু সে হামাগুড়ি দেয়, তখন যদি তারে আমি লং জাম্প দেওয়া শিখাইতে চাই সে কিন্তু আসলে পারবে না। তো এরপরে সে হাঁটতে শিখে, তখন তার একটা স্পিড দিতে হয়, তারপরে সে দৌড়াইতে শিখে, স্পিড আরো আপ, তারপরে সে লং জাম্প দেয়। তো কথাটা হচ্ছে তোমরা আসলে হাঁটতে শিখছো, এখন দৌড়ানোর সময়। তো এই জায়গাটাতে আমি তোমাদের স্পিডটাই মেনটেন করতেছি, তোমাদের পেসটা যে কোন পেসে পড়াইলে এই 27 বছরের স্টুডেন্টরা যে ফেজে আছে যেমন হাফ ইয়ারলি দিছে ওরা যেন এটা ক্যাচ করতে পারে। এইটা কিন্তু মনে করো যে অ্যাডমিশনের পেসে গেলে এটা আরেকটু বাড়ায় দেখা যেতে পারতো, মানে স্পিড বাড়ায় দেখা যেত, বাট তোমাদেরকে বুঝে হচ্ছে কি এটা বানানো হচ্ছে। এই কারণে যেটা হইতেছে স্টুডেন্টরা এটা আসলে নিতে পারতেছে এবং এটা আমি জানি, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এটা জানি যে তোমাদের জন্য এই মুহূর্তে কি করতে হবে। মানে আমি এই কথাটা আসলে সবসময় বলি, আমার আম্মার কাছে, আমার মার কাছে আমি এই কথাটা আসলে বলি, মানে অনেক সময় ফ্লেক্স নিয়ে মারে বলি যে তুমি আসলে জীবনে কয়টা ছেলে মেয়েরা আসলে বড় করছো, ওই হবে আমরা ভাই বোন মিলে আর হচ্ছে যে খালাতো ভাই বোনটা এবং কাজিন ব্রাদার্স মিলে হবে 20-25 জন হবে। এই যে তোমার ছোট্ট ছেলে নিয়াজ যে সারা জীবনে 10-15 লাখ স্টুডেন্ট পড়াইছি। তো আমি তো হতে বেশি জানি, এটা আমি আমার মারে মাঝে মধ্যে বলি আর কি। তো ওই জায়গা থেকে তোমাদের রিয়েলিটি বুঝতেছো, ওখান থেকে এই প্লেলিস্টটা ক্রিয়েট করা হচ্ছে। এটা গেল প্রথম কথা, তোমার জন্য কমফোর্টেবল হবে। এরপরে দ্বিতীয় পয়েন্ট, সেটা হচ্ছে যে একটা প্লেলিস্ট যদি ওইভাবে করে পড়ি, আমরা সব কনসেপ্ট করলাম, অ্যাডমিশনের জায়গাটা বাকি থেকে গেল, তখন একটু আফসোস থেকে যাবে না? তো ওই আফসোসটা রাখতেছি না। কি করতেছি আমরা, এই যে 15টা ক্লাস নিব, সো আমরা এই যে 8, 9, 10 নম্বর ক্লাসে সব কাভার হয়ে যাবে, এদিকে সিকিউ এমসিকিউ কাভার হয়ে যাবে 11-12 নম্বর ক্লাসে। এরপরে লাস্টে 3টা ক্লাস আমি আসলে কিসের জন্য নিব, যে কেন আমরা যেহেতু পড়তে পারতেছি, আমার স্টুডেন্টরা যখন দৌড়ানো শিখে গেছে, তাহলে কেন আমরা একটা হাই জাম্প দিব না? সো হাই জাম্পটা ওখানে আমরা দিয়ে দিব। ওখানে আমার অ্যাডমিশন স্ট্যান্ডার্ডে যত কোশ্চেন আছে, কোশ্চেন ব্যাংক থেকে ডিউর কোশ্চেন আছে, বুয়েটের কোশ্চেন আছে, যত ভার্সিটির কোশ্চেন আছে আমরা শিখে ফেলি এবং সেটা আমরা শিখে ফেললাম। এই গেল 2টা পয়েন্ট, এই জন্য তুমি আসলে কোর্সটা করবা। এরপরে আসো, আমি বলবো যে কোর্সটা কেউ আসলে কোর্স করতে হবে এটা আমি বলবো না, আমি বলবো এই প্লে লিস্টটা করতে হবে। তুমি ক্লাস করে কোর্সে যুক্ত হও, কোর্সে যুক্ত হওয়ার তোমার দরকার নাই, আমি বলে দিলাম দরকার নাই, তুমি এই প্লে লিস্টটা করো এবং তারপরে আমি কনফিডেন্ট যে তুমি কোর্সে যুক্ত হবা, কজ দ্যাট উইল বি দ্য বেস্ট ফিট ফর ইউ ইনশাআল্লাহ। সো এটা আমরা আসলে রিক্রিয়েট করতেছি এবং মজার ব্যাপার হচ্ছে গিয়ে আমাদের স্টুডেন্টরা এটাকে খুব সেলিব্রেট করতেছে, এটাতে তারা আসলে
এনজয় করতেছে। এবং আমাদের নোট কন্টেস্ট চলতেছে, আমরা একটা কালচার ক্রিয়েট করে ফেলছি। ক্লাস করলো, স্টুডেন্ট পড়লো না। অনলাইনে কিন্তু এই জিনিসটা বেশি হয়, দেখা যায় ক্লাস ঠিকই করে কিন্তু ওই বাসায় পড়ে না। কিন্তু অফলাইনে যেটা হয়, দরজা আটকায় তো আসলে ক্লাসটা শুরু হয়েছে, ও চাইলেও বেরোতে পারবে ক্লাস থেকে, ওতে পড়া নেওয়া হয়। তো আমাদের নোটটা যখন কেউ করতেছে, আমি শিওর থাকতেছি আমার ক্লাস করছে মানে ও তো বুঝে গেছে। নোটটা করলে কিন্তু ও লিখে ফেলছে, একবার লিখা 10 বার পড়ার থেকে উত্তম। সো ও যখন লিখে ফেলতেছে সেটা ও ভুলতে পারবে না। এটা হবে তোমার সুইটেস্ট নাইটমেয়ার, বলবো না সুইটেস্ট ড্রিম, যে এমন একটা অবস্থা হবে যে এই তাপগতিবিদ্যার চ্যাপ্টার পড়ার পরে বলে বলে করবো ইনশাল্লাহ, যে পড়ার পরে এমন একটা অবস্থা হবে মনে হবে ইস সকল চ্যাপ্টার যদি তাপগতিবিদ্যার মতো করে নিয়াদ ভাই আসলে পড়াইতেন, তাহলে নিয়াদ ভাই পড়াবে যদি তোমরা আসলে তখন কোর্সে যুক্ত হও। তো আমি তো এটাই বলবো যে তোমাদেরকে এই প্লে লিস্টটা আসলে করতে হবে, এবং খুব ভালো হচ্ছে, একটা পজিটিভ চার্জ আসলে কাজ করতেছে বহুদিন পরে। হ্যাঁ, তো রেদন তোমার কি মনে হয় যে তোমার কেমন লাগতেছে আসলে? ভাই আমি আমার দিক থেকে বলবো, আমি হচ্ছে আপনার তাপগতিবিদ্যার এরকম ফুল প্লে লিস্ট দেখি নাই, ওয়ান শট টাইপের একটা ক্লাস দেখছিলাম। ওইখানে সূত্রগুলো আপনি যেভাবে এক্সপ্লেনেশন করে পড়াইছিলেন ওই টাইমে এইচএসসি 22-এর কথা বলতেছে, আজকে 3-4 বছর আগে, ওইগুলার ফ্যান আমি এখনো। বাট আমার এই এইচএসসি 27-এর স্টুডেন্ট, ওরা এসএসসি 25 ছিল, ওরা আমাকে চিনে। আমি আসলে মার্কেটিং করতেছি, আপনি যেহেতু আমাদেরই সাথে যুক্ত আছেন, আমাদেরই আরএমএইচ এর একজন ফেস। সো এই যে ফিজিক্সের তাপগতিবিদ্যা চ্যাপ্টারটা আছে, যেহেতু তোমরা এইচএসসি সাথে অনেকেই কমপ্লিট করে ফেলছো, আবার অনেকেই করো নাই। যারা কমপ্লিট করে ফেলছো তাদেরকেও বলবো তুমি 1-2টা লেকচার দেখো, তুমি যে কমপ্লিট করছো ওইটা থেকে কি এখানে আরো নতুনভাবে শিখতে পারতেছো বা ডিফারেন্ট ওয়েতে শিখতে পারতেছো, যেটা বেটার অ্যাপ্রোচ, তাইলে আমি বলবো এটা তোমার কাজে আসবে। যেহেতু তাপগতিবিদ্যার মতো একটা চ্যাপ্টার একদম প্রিমিয়াম, একাডেমিক টু এডমিশন, তুমি ফ্রি পাইতেছো একদম, ওটা কেন মিস করবা? তুমি আমাদের কোনো কোর্সে প্রমোশন না, তুমি জাস্ট তাপগতিবিদ্যার এই প্লেলিস্টটা একদম সম্পূর্ণ কমপ্লিট করো। আমাদের ইউটিউবে আরএমএইচ এর যে চ্যানেলটা আছে, এমনকি নিয়াজ ভাইয়ের ফিজিক্স চ্যানেল, হ্যাঁ সবগুলাতে দেওয়া আছে। আমরা কমেন্ট এবং ডেসক্রিপশনে এই তাপগতিবিদ্যার প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিব। তাপগতিবিদ্যার প্লেলিস্টটা কমপ্লিট করো। হ্যাঁ, আমরা এক্সপেক্ট করবো যে কমপ্লিট করার পরে অ্যাটলিস্ট আমাদের আরএমএইচ এর গ্রুপে হোক, অথবা হচ্ছে তুমি নিয়াজ ভাইয়ের ক্লাস করো, নিয়াজ ভাই ইনবক্সেও হোক, যে তুমি আসলে এই প্লেলিস্ট থেকে কইরা তুমি কি আসলে চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারছো বা উপকৃত হইছো কিনা, ওইটা শুধুমাত্র আমাদের জানাবা। আমাদের শুধুমাত্র এটাই একটা আশা থাকবে, ওদের এক্সপেকটেশন থাকবে। তোমাদের ফিডব্যাকটা আমাদেরকে আরো দ্বিগুণ মোটিভেট করে, আমাদেরকে পজিটিভলি চার্জ করে, এবং তোমাদের ওই প্রত্যেকটা পজিটিভ ফিডব্যাক, যেটা আমি বলে রাখতেছি ইনশাল্লাহ সেরকমই হবে, এবং তোমরা ফিডব্যাক দিচ্ছ, এবং তোমাদের এই ফিডব্যাকটা কিন্তু তোমাদের হতে পারে সবসময় যে সবকিছু তোমার ভালো লাগবে এমনও না। তোমার যদি মনে হয় ভাই আপনার এটা ভালো লাগছে কিন্তু এরপরে আমার এটা খুব দরকার হয়, সেটা যদি আসলেই প্রয়োজন আমরা মনে করি তাহলে সেটাও আমরা অ্যাড করবো, প্রয়োজন না মনে করলে ডেফিনেটলি অ্যাড করবো না। তো আমি কনফিডেন্ট যে এই চ্যাপ্টারটা আমরা গুছায় পড়তেছি, এবং এই চ্যাপ্টারটা কিন্তু আমাদের সেকেন্ড পেপারে 15%, 15%, 10টা চ্যাপ্টার 10% করে পড়ে, বাট কিছু চ্যাপ্টার আছে আসলে লেস প্রায়োরিটাইজ, এবং সেকেন্ড পেপার আর ফার্স্ট পেপার ফিজিক্স কিন্তু এক না, এটাও তোমাদের মাথায় রাখতে হবে। সেকেন্ড পেপার একটু অন্য ধাঁচের, বাট আসলে সিলেবাসের কম, মানে ওই যে টাইম কম লাগে শেষ করতে, এক্স্যাক্টলি। সেকেন্ড পেপারের তোমার প্রথম যদি আমি 4টা চ্যাপ্টার ধরি, তাপগতিবিদ্যা, স্থিরতড়িৎ, চলতড়িৎ, ম্যাগনেটিজম, চুম্বকত্ব আর কি, এই 4টা চ্যাপ্টার হচ্ছে কি ভেরি ইম্পর্টেন্ট। এরপরেরগুলা আমি নন ইম্পর্টেন্ট বলবো না, এরপরগুলো ম্যানারটা ডিফারেন্ট হয়ে যায়। স্পেশালি আমি যদি ম্যাগনেটিজমের কথা বলে রাখি, ম্যাগনেটিজম এটা অনেকে ওরা জানে না। এই যে তোমাদের এইটা জানা দরকার ওদের, সেটা হচ্ছে করোনা আসার পরে শর্ট সিলেবাস করে দিয়েছিল। শর্ট সিলেবাস করে দেওয়ার পরে ম্যাগনেটিজম চ্যাপ্টার বাদ ছিল, 7 চ্যাপ্টার ছিল, ম্যাগনেটিজম বাদ ছিল, ম্যাগনেটিজমের 2টা চ্যাপ্টারই বাদ, 4 এবং 5 চ্যাপ্টার বাদ ছিল। সো ম্যাগনেটিজম আমরা যখন আসলে অফলাইনে ক্লাস নিতাম, আমি বলতেছি ওই 2014-15 সালের কথা, তো তখন বাঘা বাঘা টিচাররা ম্যাগনেটিজম ভয় পায়। এরকম আমি আমার সিলেবাসে ছিল না ভাই, সিলেবাসে ছিল না, এই যে তো হচ্ছে কি ম্যাগনেটিজম ভয় পেত তখন। এরপরে সিলেবাস যেটা থাকে না, এর ফলে যেটা হইছে রিসেন্ট টাইমে যারা আসলে আমরা টিচার, তাদেরকে আমি আসলে এটা বলবো যে তারা আসলে নিজেরা ম্যাগনেটিজম পড়ে না। আমি নিজেই তো পড়ি না, হ্যাঁ ম্যাগনেটিজম পড়ে না। সো আমি এখানে মনে করি যে ওয়েল ইনাফ কনফিডেন্সটা আমার আছে, এই চ্যাপ্টারটাকে খুব গুছায় পড়া হবে। ম্যাগনেটিজম তোমরা খুঁজে পাবা না, আমরা কিন্তু অলরেডি আর্কাইভে ওই ম্যাগনেটিজম গুছায় দিয়ে দিছি। আর গেম কিন্তু চেঞ্জড, শর্ট সিলেবাসের প্রিপারেশন এর আগে 3 বছর 4 বছর করোনার পর থেকে শর্ট সিলেবাস গেছে, ওই গেম ছিল একটা, এখন কিন্তু 10টা 20টা চ্যাপ্টার 6টা বেড়ে গেছে। মানে আগে শর্ট সিলেবাস অনুযায়ী ছিল তোমার 2 পেপার, ফিজিক্স ফার্স্ট পেপারে 7টা, সেকেন্ড পেপারে 7টা, এখন আরো 6টা বাড়ছে, এখন ফিজিক্স থার্ড পেপারও যুক্ত হয়ে গেছে। চিন্তা করতে পারো, এটা ফিজিক্স থার্ড পেপার, আরো 4টা চ্যাপ্টার যুক্ত হয়েছে। সো যখন তোমার ফুল সিলেবাস হবে তখন কম্প্যাক্ট প্রিপারেশনটা দরকার, একটা সলিড ইউনিট 10টাই মাথায় আছে। সো এইটার পড়ানোর ম্যানার কিন্তু আবার ডিফারেন্ট। 7টারে ভাজা ভাজা করা যায়, যখনই তোমার হচ্ছে কি 10টা হয়ে গেল, ওখানে 10টা হয়ে গেল, তখন কিন্তু লোড বাড়লে তখন কিন্তু পেশাটা নিতে পারাটা কঠিন হয়ে যায়। তো ওইটার জন্য একটা বেস্ট ফিট প্রোডাক্ট আমার আছে। কারণ আমার এই সৌভাগ্যটা হয়েছিল যে ফুল সিলেবাসের চ্যাপ্টারগুলো পড়ানো। তোমাদের বইয়ে এখন 10টা 20টা চ্যাপ্টার, আমাদের সময় চ্যাপ্টার ছিল আরো বেশি, 15টা আর 12টা, 27টা চ্যাপ্টার ছিল।
সো এখন চ্যাপ্টারগুলোকে আসলে কমপ্লেক্স করছে। যদি আমি বলি ফার্স্ট পেপারে পদার্থের গাঠনিক ধর্ম, পদার্থের গাঠনিক ধর্মতে আমাদের ফ্লুইড ডিনামিক্সের তো অংশটা নাই, বাদই দিয়ে দিচ্ছে পূর্ণাঙ্গ সিলেবাসও। আগে এখানে 3টা চ্যাপ্টার ছিল, প্রবাহী পদার্থ নামে একটা চ্যাপ্টারই ছিল। সো আমি কোনো কিছুই বাদ দিচ্ছি না, তোমরা যদি একটু কোশ্চেন ব্যাংকটা খুলো একটু মিলাই নিতে পারবা। পদার্থের গাঠনিক ধর্ম ফার্স্ট পেপার অনেকে হয়তো পড়ছে, একটা অঙ্ক আছে যে প্রান্তবেগের অঙ্ক, বুয়েটে আসছিল এটা, যে 10 সেকেন্ডে একটা বস্তু পড়ছে, 9 সেকেন্ড পরে প্রান্তবেগ প্রাপ্ত হয়েছে, লাস্টের 1 সেকেন্ডে যে প্রান্তবেগ থেকে তুমি ডিস্টেন্স বের করতে পারবা, আবার ফার্স্ট 9 সেকেন্ডে পারবা না। তো এই টাইপের অঙ্কগুলো ফ্লুইড ডিনামিক্স থেকে আসতেছে অহরহ। সেই অঙ্কগুলো সলভ করতে দিলে হয়তো এখন স্টুডেন্টরা তো পারবে না, টিচারদের একটু প্রবলেম হয়, খুব ভালো স্টুডেন্ট টিচার হলে আমরা তো সেটা পারি। সো আমি ওই টাইপের অঙ্কগুলো তোমাদেরকে আসলে করাই দিচ্ছি, মানে আমি যখন করাচ্ছি আমি ফিল করতেছি যে সামথিং এলস ইজ হ্যাপনিং। সো ডেফিনেটলি তোমার ওয়াইজ ডিসিশন কোনটা হবে সেটা যদি তুমি নেওয়ার সক্ষমতা নিজেই না রাখো, তাহলে সেই ডিসিশন আমি তোমাকে নিয়ে দিতে হেল্প করবো না। আমি মনে করি এই ডিসিশনটা নেওয়ার ক্যাপাবিলিটি যারা আছে তারাই আমাদের সঙ্গে যুক্ত থাকবে, আমাদের কমিউনিটির সঙ্গে থাকবে, এবং বেস্ট আউটপুটটা ওখান থেকে তোমরা জেনারেট করতে পারবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে তাপকো দিদার প্লেলিস্টটা সবাই দেখে নিবা। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।